চলে পথে এক বিধাতারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বিধাতারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বিধাতারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে তারপর কি হলো বিদ বলে এবার কোলে গেছে লেগটি কার তো কাই তোমাদের ঘর বলতে হবে আমার বিদ বলে এবার কোলে গেছে লেগটি কার কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার ভয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার তাই ফেতে মোর ঘর নাম হালিমা আমার তাই ফেতে মোর ঘর নাম হালিমা আমার গো মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে ও গো মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে পিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গী করে পিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গী করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বিহিত তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে বিদ্যাকে দিল তোমার নাম কি বলছে আমার নাম হালিমা এই সন্তান আমার না আমি এক জায়গা থেকে নিয়ে আসছি যেই কিনা বললো আমার নাম হালিমা বৃদ্ধ লোকটা সেখান থেকে ছুটে একটা ঘরের ভিতর গিয়ে ঘরের ভিতর থেকে একটা কেতাব নিয়ে আসলো তৌরাত কেতাবটা খুলে দেখিয়ে দিল ও মা হালিমা তোমার নাম যদি হালিমা হয় এর নাম কি অমুক এর বাবার নাম কি অমুক এর মায়ের নাম কি অমুক তখন সে বিদ্যা বলছে কি বলছে খুলে গে তৌরাত কেতাব বিদ হয় গো তোমার বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ জোরে হয় না সুবহানাল্লাহ চিল্লায় না সুবহানাল্লাহ বিদ খুলে গে তৌরাত খুলে গে তৌরাত কেতাব বিদ হয় গো তোমার বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ এর পিতা কে আব্দুল্লাহ মাতা কি আমিনা জন্ম করে সে ঘরে সবই আছে লেখা জন্ম করে সে ঘরে সবই আছে লেখা গো হালিমা অবাক হয়ে তাকে এই সওয়াল করে হালিমা অবাক হয়ে তাকে এই সওয়াল করে বলো না দয়া করে জানো সব কেমন করে বলো না দয়া করে জানো সব কেমন করে শিশু নবীকে নিয়ে হালিমা সেই বৃদ্ধকে বলছে এত কিছু তুমি কি করে জানো সে তৌরাত কেতাবটা খুলে দেখিয়ে দিল তোমার নাম যদি হালিমা হয় তাহলে এর নাম নিশ্চয় মোহাম্মদ এর আব্বার নাম আব্দুল্লাহ এর মায়ের নাম আমিনা কারণ সে জানতো যে আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী জন্মেছিল সে জানে কিন্তু সে ছোটকালে বিশ্বনবীকে দেখার জন্যে রাস্তার ধারে একটা ঝুপড়ি করে বসেছিল জানে যে হালিমা বিশ্বনবীকে নিয়ে এই পথ দিয়ে আসবে তারপরে হালিমা তো সাদিয়া কি বলছে কবি লিখছেন শোনো হালিমা বিবি আমি সবই জানি ইনি আখিরুন নবী দরজায় সৃষ্টি সবই ইনি আখিরুন নবী দরজায় সৃষ্টি সবই দাও না কোলে আমার ছোমা দেখছে একবার দাও না কোলে আমার ছোমা দেখছে একবার চাই না কিছু আমার পেলাম নবীর দিদার জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লানা সুবহানাল্লাহ চাই না কিছু আমার পেলাম নবীর দিদার মোহরিন পুগাত ঘিরে চুমা দেয় বারে বারে মোহরিন পুগাত ঘিরে চুমা দেয় বারে বারে মুখে সে জোরে জোরে তোহিদি কলমা পড়ে মুখে সে জোরে জোরে তোহিদি কলমা পড়ে শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে পথে এক বিহিত তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে বলছে হালিমা
আমি জানতাম যে এই পথ দিয়ে বিশ্বনবী আসবে। আমি কিছু চাই না, আমি যেটা চেয়েছিলাম আমার নবীর দিদার আমার নসিব হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লা হবে না সুবহানাল্লাহ? তখন সেই বৃদ্ধ লোকটি হালিমাকে ওয়াদা করতে বলল, এ হালিমা, আমি দুনিয়ার জমিনে যদি না থাকি তোমার এই দুধমা সন্তানকে তুমি বলে দিও যে তোমার সঙ্গে ছোট্টবেলায় একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, সে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর হয়তো কখনো দেখা হবে না, কিন্তু খবরটা তোমার এই সন্তানের কাছে পৌঁছে দিও যে আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লা হবে সুবহানাল্লাহ? হালিমাকে কি ওয়াদা করছে কবি লিখছেন, বিদ বলে ও মা করো আমায় ওয়াদা, যখন এ নবী হবে বলবে আমার কথা। আর বিদ বলে ও মা করো আমায় ওয়াদা, যখন এ নবী হবে বলবে আমার কথা। আর আমি ঈমান আনিলাম শিশু নবীর ওপর, তুমি বলে দিও যদি আর না হয় দেখা, তুমি বলে দিও যদি আর না হয় দেখা। সাইফুদ্দিন নামে খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন নামে খুশি আজ মানাও তুমি। যে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাজারে, যে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাজারে। শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, পথে এক বিহিত তারে দিল যে বন্দি করে, পথে এক বিহিত তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে মাশাআল্লাহ, আমি আশা করি